নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কে আছেন? কত বলুন, কার বিষয়ে জানেন? মেয়ের ব্যাপারে। মেয়ের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। প্রিয়াঙ্কা সিংহ। প্রিয়াঙ্কা সিংহ, বলুন প্রিয়াঙ্কার জন্ম তারিখ, সময়। 16/2/2006। 16/2/2006। সময়টা বলুন। বিকেল 3:46। বিকেল 3:46। 46। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান শ্রীরামপুর। শ্রীরামপুর। আচ্ছা, কন্যা রাশি, কর্কট লগ্ন। মেয়ের যে জন্মছক পাচ্ছি, যে কারণে আপনি খুব উদ্গ্রীব হয়ে রয়েছেন। মেয়ের ফার্দার হায়ার এডুকেশন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মেয়ের বিয়ে বা বিবাহের জায়গাটা 2 নম্বর, এবং 2 নম্বরে আরও একটা বিষয় রয়েছে, কর্মসংস্থানের কোনো সম্ভাবনা কি আছে সেইটা নিয়েও কিন্তু আপনি একটু চিন্তিত রয়েছেন। এই 3টে বিষয় নিয়ে আপনি আমাকে ফোন করেছেন, তার জন্য আপনি আমার কাছে জানতে চান। ঠিক বলছো নির্বাণ? কতটা ঠিক? কতটা ঠিক? পুরোটাই। আমাকে একটা কথা বলবেন? আপনার এই মুহূর্তে আপনার বয়স কত? 46 না 47? আচ্ছা, এই জায়গাটা কেমন আছে? এই জায়গাটা হার্টটা কেমন আছে? আর ফুসফুসটা কেমন আছে? আমার মাঝে মধ্যে ব্যথা, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে। কতটা ডিস্টার্ব করছে? মাঝে মধ্যে হাতটা একটু ডিস্টার্ব করে, মানে একটু ব্যথা ব্যথা করে। ডাক্তার দেখান না কেন? ডাক্তার দেখান না কেন? পয়সা বাঁচাচ্ছেন? পয়সা বাঁচাচ্ছেন? হ্যাঁ, পয়সা বাঁচাচ্ছেন? না না, পয়সা নিজের জন্য খরচা করলে খরচা হয়ে যাবে, বাড়ির লোকের জন্য খরচা করতে কোনো অসুবিধা নেই, নিজের জন্য খরচা করলে খরচা হয়ে যাবে, এই ভাবছেন? না না, সেরকম ভাবি। তাহলে না ভাবলে ডাক্তার দেখান। এরকম অসুবিধা হলে ডাক্তার দেখান। আচ্ছা, মেয়েকে নিয়ে চিন্তা করার কিছু নেই, নিজের শরীরের দিকে নজর দিন। আপনার শরীর ভালো যাচ্ছে না। ঠিক বলছো নির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ ঠিক বল। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। ফোন নাম্বার তো রইল, ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধুরা। একটা কথা বলাই, যার কাছ থেকে আপনারা একদম মানে কি বলবো, একেবারে জীবনের কথা, ভেতরের আপনার যে কি সমস্যা আসছে, কি সমস্যা হচ্ছে, সেটা বিভিন্ন সমস্যা, দেখুন রোগ নিয়েও সে কিন্তু বলে দিতে পারছেন একেবারে, মানে এক্স্যাক্ট একেবারে। এগুলো আসলে কি আমার মনে হয় এটা দাদার কাছ থেকে শুনবে, এটাও একটা রহস্য। মানে রহস্য কিছু না, রহস্য কিছু না, পুরোটাই অ্যাস্ট্রোলজি, পুরোটাই আমার গুরুমুখী বিদ্যা। অ্যাস্ট্রোলজি প্রপার ওয়েতে গুরুমুখী বিদ্যা ছাড়া কিছু নয়। আমরা ইনস্টিটিউট বলি, আমারও নিজস্ব ইনস্টিটিউট আছে, আমি বহু ইনস্টিটিউটে পড়িয়েছি, কিন্তু প্রপার গুরু যদি আপনাকে সম্পূর্ণ কিছু দিতে না চান, তাহলে কিন্তু ইনস্টিটিউশনাল এডুকেশন থেকে অ্যাস্ট্রোলজার হতে পারবেন, কিন্তু ইনটিউশন পাওয়ারটা জন্মাবে না। ইনটিউশন পাওয়ারটা জন্মাতে গেলে আপনাকে সাধনা করতে হবে, আপনাকে নিজের সাথে বিভিন্ন দেব দেবীর এবং বিভিন্ন উপাচারে পুজো অর্চনা শিখতে হবে, প্রপার ওয়েতে তার ক্রিয়াগত দিকগুলো দেখতে হবে, এবং আপনি যখন কাজ করবেন, আপনি যখন প্রপার ওয়েতে শিখবেন, প্রপার ওয়েতে মানসিকতাটা থাকবে সৎ মানসিকতা, 100% সেখান থেকে আপনি উপকৃত হবেন। এবং আপনার যার জন্য যদি আপনি ক্রিয়া করেন, সেই ক্রিয়াটার জায়গাটাও কিন্তু সৎ মানসিকতা থেকে যদি আপনি প্রেডিকশন করেন, তো 100% সেই জায়গা থেকে আপনিও সেই প্রেডিকশনটা 100% মেলাতে পারবেন। তো আমি যেটা করি সেটা আমার বংশ পরম্পরাগতভাবে আমি 5ম জেনারেশন, এবং
সম্পূর্ণরূপে আমার ঠাকুরদাদার তরফ থেকে আমি যা পেয়েছি, আমার ঠাকুরদাদার তরফ থেকে আমি যা পেয়েছি সেই পাওয়ার 10 to 20% শুধু আপনাদের সাথে শেয়ার করি, বাদ বাকি 80% আমি শেয়ার করি না। আমার ঠাকুরদাদা যে লেভেলের মানুষ ছিলেন, মানে যে লেভেলের, এখন অনেকে বলতে পারেন যে তিনি তো সাধক মানুষ ছিলেন। হ্যাঁ, অবশ্যই তিনি সাধক মানুষ ছিলেন, তার কোনো চাহিদা, তার কোনো প্রচার কিছু ছিল না, কিন্তু একটা জিনিস ছিল সেটা হচ্ছে 100% তার ট্রান্সফর্মিং দ্য পাওয়ার, মানে যে কি বিষয়ে জানানো দরকার একটা মানুষের জন্য, সেই জিনিসটা আমাকে দিয়ে যে গেছেন, তার কৃপাতেই আমি যেটুকুনি অ্যাস্ট্রোলজি করছি। সত্যি তাই দাদা, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লাইভ অনুষ্ঠান নিশ্চয়ই আমরা আরেকটি নতুন কোনো আলোচনা নিয়ে ফিরে আসবো। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই বলা, দাদার সঙ্গে যোগাযোগ করুন, তার সান্নিধ্যে আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন, এইটুকু বলতে পারি। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।